আচ্ছা, আপনি তো হচ্ছে যে মুন্না ট্রেডার্সে, খুলনার মুন্না ট্রেডার্সে চাকরি করতেছেন তাজা চা পাতার প্রতিনিধি হিসেবে। প্রথমের থেকে প্রথম মানে কত সাল থেকে? প্রথম যখন তাজা চা করেছে তখন 2000 সাল। এখন 24 বছর হচ্ছে না আরো কম? না না 2000। তাহলে চা চা আইছে কবে আপনার 2 বছর হয়েছে না? হ্যাঁ, 17-18 সালের দিকে মেবি। না না আরো পরে ডিলার দিছে তো আপনার 21 না 22। আচ্ছা ঠিক আছে, তো 21-22-এ, হ্যাঁ 21-22-এ ডিলার দেওয়ার পর থেকে প্রথম থেকে আপনি কাজ করেন। এই ডিলার দেওয়ার সময়তেই মানে এই যে মাসুদ ভাইদের যে ডিলারটা আছে, রোহিত ভাইয়ের যে ডিলারটা, ওই ডিলার দেওয়া থেকে প্রথম থেকে আপনি আপনি কাজ করতেছেন। তাহলে হচ্ছে টোটাল কয় বছর হচ্ছে? 2 বছর। 2 বছরের মতো হচ্ছে আর কি। তাহলে হচ্ছে যে 2 বছর যে কাজ করতেছেন, 2 বছর কাজের মধ্যে আপনি কি কি, মানে আপনার স্যালারি কিরকম ছিল, কি কি পাইতেন না পাইতেন একটু বলেন তো ডিটেলস। আগে স্যালারি দিত তো আপনার ডিলারের স্যালারি দিত কত টাকা? স্যালারি দিত 10,000 স্যালারি দিত। আচ্ছা, আর 2 বছর আগে আর কি, পরে এটা কোম্পানি মনে করেন 1 বছরের পরে মনে হচ্ছে হ্যাঁ আপনার খাবাব বস থাকতে তখন একদিন আমি কইছিলাম যে বেতন করি বাড়াবেন না। হ্যাঁ, তা কয় দেখা যাক কি করা যায়। পরে একদিন বললো যে আপনার বেতন 12,000 টাকা, মানে কোম্পানি থেকে আসবে এটা, তাই তো? আপনি কোম্পানিতে বেতন পাবেন। ডিলার সেটা কয় মাস বা কয় বছর আগে থেকে? বছর খানিক ধরে। আচ্ছা ঠিক আছে, আনুমানিক 1 বছর এরকম আর কি। তারপর আপনার এখানে 2টা এসআর দিল, তাই তো? হ্যাঁ, প্রথমে তো আমি একাই ছিলেন। এরপরে প্রথমে ডিলার 2টা এসআর এখন কয় মাস ধরে? 2টা এসআর আইছে আপনার আমি 3-4 মাস আমি একা করেছি। আচ্ছা আচ্ছা, প্রথমে তারপরে 2টা করে এসআর। আচ্ছা, বুঝতে পারছি। এখন স্যালারি কত পান? এখন স্যালারি ওই উনি যেটা করে গেছে 12,000 টাকা। মানে দুইজন মানুষ রাখছে এখন 12,000 24,000 টাকা স্যালারি দেয় আপনার ইয়াকে, ডিস্ট্রিবিউটর মাঠ থেকে। এখন এই যে 2 বছর ধরে চাকরি করতেছেন, 2 বছরের ভিতরে মানে শুধুমাত্র টার্গেট দিলে টার্গেট পূরণ হতো? মানে টার্গেট কি দিত না দিত এসব কি বলতো? খাব্বাব বস থাকতে কোনোদিন টার্গেটের কথা বলিনি। খাব্বাব বস থাকতে কোনোদিন? খাব্বাব বসের আগে তো মুজাফর বস ছিল, মুজাফর বস বলে নাই কোনোদিন টার্গেটের কথা? তখন আমাকে টার্গেট ওইভাবে বলি নেই যে তোমরা এই করলি এই পাবা, মানে এখনো সিস্টেমটা আর কি, এখনো সিস্টেমে ব্যবহার করে বলে নাই, মানে এসকিউ করলে এটা পাবা, ওইটা করলে ওইটা পাবা, মানে ওই সময় থেকে শুরু করে মুজাফর বসের আমল থেকে শুরু করে খাব্বাব বসের আমল থেকে শুরু করে এখনো পর্যন্ত কয়টা মানে ইনসেনটিভ কি পাইছেন? মানে তখন থেকে কি কোনো ইনসেনটিভ পাইছেন? না না, কোনো ইনসেন্টিভ পাইনি। মানে শুরু থেকে এখনো পর্যন্ত কোনো ইনসেন্টিভ পান নাই? ইনসেন্টিভ পাইছেন আমি আসার পরে যখন ঘাটছি তখন থেকে? পরে যখন এরিয়া ম্যানেজার একজন আসলো, ওই যে হ্যাঁ শাইন বস, ওই যে আরএফএল এর যে আপনাকে আরএফএল এর কি দিছিল, গিফট ভাউচার দিছিল একটা 3,000 টাকার, ওইটাই প্রথম, ওইটাই আপনার প্রথম, তাই তো? আমাদের প্রথম উনি আসলি ফোন দিল, ফোন দেওয়ার পরে আমি দেখা করলাম, দেখা করলি আমার হাতে, আমিও তো সাথে ছিলাম তখন। তখন জিজ্ঞেস করলো যে আগে কোনোদিন কিছু পাননি, আপনি জানেন কত টার্গেট হলি আপনি এই যে পাইছেন, এটা কি জানতেন? আমি আপনি জানতেনও না মানে এটা যে পাইছেন? আমি জানতাম না যে আমরা এই 3,000 টাকার একটা গিফট ভাউচার আছে। আচ্ছা, এই যে মানে ডকুমেন্টেশনে দেখলাম যে এত টাকার মানে হচ্ছে যে ইনসেন্টিভ আসতেছে আপনাদের প্রত্যেক মাসে 15,000 16,000 ডিস্ট্রিবিউটর আন্ডারে, একটা টাকাও কি পান না 1 বছর ধরে? না, কোনো টাকা পাই নাই। আপনি আসার পরে আমি আসার পরে তো এগুলো নিয়ে ঘাটাঘাটি করছি, ঘাটাঘাটি করার পরে যতটুকু নিয়ে দেওয়ার দরকার। হ্যাঁ, আপনি প্রতি মাসে এসে বলতেছেন যে এইটা করলে এই পাবেন, 200 গ্রাম এই বেচতে 400 গ্রাম। হ্যাঁ, মানে এসকিউ ওয়াইজ টার্গেটগুলো দিতাম আমি আপনাকে, আপনি পাবেন। হ্যাঁ, আর টোটাল হলি এইটা পাবেন। এভাবে করে কখনোই আগে কেউ বলে নাই, তাই তো? না না, কেউ বলে নাই না? আচ্ছা, তাহলে এটা আমি আসার পরে আসছেন। এখন হচ্ছে যে পুরনো টাকাগুলো কি পাইছেন? মানে নিয়ে সম্ভব হয়েছে? যে রাব্বি ভাইয়ের কাছে যে 2-3 বার গেল, আমি যে পাঠাইলাম আপনাদের যে টাকা পয়সা যেটা ইস্যু ছিল, ওটা কি নেওয়া সম্ভব হয়েছে? পুরনো টাকা তো নেওয়া সম্ভব হয়েছে, আপনি যেটা দিয়েছেন ওইটাই পাইছি। আচ্ছা, আমি আসার পরে আমি যেগুলো দিছি, আমি জুলাইয়ে আসছি, যা আসার পরে যেগুলো দিছি ওগুলাই পাইছি, ওইটাই পাইছি, আর কোনো টাকা। আচ্ছা ঠিক আছে, দেখা যাক। এখন কোম্পানির পলিসিতে তো আছে আপনাদের নামে এই টাকাগুলো আসছে, ওই টাকাগুলো আমি বলে দিছি। এত টাকা হয়েছে আপনার, হ্যাঁ, কিন্তু এখন ডিলার আপনার ডিপোতে তো দেয় না কিছু, ডিপো থেকে দেয় নাই, ডিপো থেকে আপনার ডিলারকে দেয় নাই, তাই তো? এখন গত মাসের ইনসেন্টিভ যেটা আছে, গত মাসের ইনসেন্টিভ ডিপোকে দিল, আপনার ডিলার দিল কখন? গতকালকে মালের সাথে দিল বলতেছে আর কি। আপনার ইনসেন্টিভ কত আসছে? 9,000 টাকা।
সেটা আমি শুনেছি যে আমার 9,000 টাকা ইনসেন্টিভ আছে। হুম, তখন আমার বলেছে যে চালান হলি ওইটা দিয়ে দেবে। ঠিক আছে, তাহলে মানে গত মাসেরটা আজকে পাচ্ছেন আর কি। আমি শনিবারে অফিসে শুনেছি যে ওই রবিবারে আমি অফিসে শুনেছি যে টাকা দিছে, বুঝতে পারছি, কিশোরগঞ্জ বলেছে যে আপনার টাকা দিয়ে দিচ্ছে। ঠিক আছে। না এখানে আপনার ডিলারের আসলে ডিলারের সাথে আমি বসছি, আপনার ডিলারের কোনো ফল নাই। আমি মনে করছিলাম আপনার ডিলারকে দিয়ে দিত, না। আপনার ডিলারে টাকা দিত না এরকম কিছু। এখন পরে দেখলাম, আমি ঘাটার পরে দেখলাম হচ্ছে না, আপনার ডিলারই টাকা পায় নাই সুপার টিভি থেকে। আপনি যেভাবে দিয়েছেন এই যেমন লিখে দিয়ে গেলেন যে এই টাকা আপনি পাবেন, এটা দিয়ে দিছে না? বলে দিয়ে যাচ্ছি। এবং আমি ফোনে যখন বলে দিছি আপনার এত টাকা পাইছেন, ওই টাকাটা দিয়ে দিতে, আপনাকে দিছে না ডিলারে? আপনার ডিলার আশা করি মানে ডিলার নিয়ে কোনো ইস্যু নাই। ডিলার আমার হলো খুবই ভালো সুপার টিভি, সুপার। সুপার টিভি রাব্বি ভাই ডিলারকে টাকা দেয় না, এটাই বলতেছেন তো? হ্যাঁ, ও আচ্ছা, রাব্বি ভাই না দিলে ডিলার আমার দেবে না এটা তো ঠিক আছে। রাব্বি ভাই যদি না দেয় ডিলার করতে যায়, এখন রাব্বি ভাইয়েরও হয়তো জানাতে অথবা অন্য কিছুতে ভুল হইতে পারে। আচ্ছা ঠিক আছে, দেখা যাক এই বিষয়টা আমরা দেখি। আগের কোনো বস্তা এইভাবে কেউ টার্গেটও দিনে কেউ বলিও নেই যে এইটা পাবেন এইটা পাবেন এইটা করলি। আমি তো টার্গেট হয়েছে কিনা এটাও জানতেন না? জানি না। আহ, আমারে তো দিনে যে আপনি বুঝতে 5 পারছি। লাখ বেচলে এই পাবেন, 4 লাখ বেচলে এই পাবেন। আমি তো সেই প্রথমের দুর্দিনীয় আমি রয়েছি। বুঝতে পারছি। যখন 150 গ্রাম চলে আসলো 45 গ্রাম 75 গ্রাম, এই দুদিনেও আপনি কাজ করছেন? সেই হ্যাঁ, সময় আমি টিকে রাখছি মার্কেট। আপনার সাথে এজ এ বস হিসাবে আমি আপনাকে মার্কেটে হেল্প করছি, হ্যাঁ, আসছি পর্যন্ত কাজ করছি আমি আপনার সাথে মার্কেটে। সব যেসব জায়গায় আপনার ইস্যু ছিল ওগুলো কি সলভ করার চেষ্টা করছি। আপনার মেইন ইস্যু ছিল হচ্ছে ইনসেন্টিভে, বস আমি ইনসেন্টিভ পাই না, ওইটা কি নিয়ে দেওয়ার চেষ্টা করছি আমি। হ্যাঁ, ঠিক সেটা আছে, তো এটাই আমার সার্থকতা। আমার কথা হচ্ছে যে ভাই আমি যতক্ষণ পর্যন্ত যে জায়গায় কাজ সেটা করব, তো আপনি বলেছেন। আমার আন্ডারে যারা চাকরি করবে তাদের হকের টাকা কেউ মেরে খেতে পারবে না, পারবে না। যতক্ষণ পর্যন্ত আমি চাকরিতে আছি। আমি চাকরিতে থেকে চলে গেলে সেটা অন্য আপনি বিষয়। বলেছেন যে আমি আপনাকে 1 টাকাও আমি যাতে আপনারা পান সেইভাবে আমি চেষ্টা করে যাচ্ছি। আগের টাকাও এখন টাকাও আমি কারো টাকা আপনাকে টাকা হতে দেবো না, আমি যতদিন আছি। ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। এখন শুনলাম নাকি আপনি চলে যাচ্ছেন। এখন ডিসিশন নিতে হচ্ছে, এখন অনেকগুলা মানে ভালো কথা লোক- আছে, ভালো লোক বেশি দিন টেকে না, এই হচ্ছে এখন দেখা যাক কপালে যা আছে আর কি। ঠিক আছে ভাই, আমরা পাইয়ে গেছি এতদিন ধরে, এখন যদি চলে যান এরপরে পাবো কিনা তাও তো জানি না। আশা করি পাবেন, দেখা যাক কি হয়। ঠিক আছে, ওকে ভাই। আচ্ছা।